like you guys to welcome আমাদের যে প্রি আইএলস কোর্সটা আছে সেটার যে সেমিনার বলেন লেসন বলেন ক্লাস বলেন সেটাতে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো শুরু করার আগে আমি জাস্ট নিজেকে একটু ইন্ট্রোডিউস করে নিব। আমার নাম জাহিদ, জাহিদ ইকবাল। আমি কারেন্টলি ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড ব্রিটিশ কাউন্সিলের কিছু পার্টনার অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, টিচিং স্টাফ বলা যাইতে পারে বা টিচার হিসাবে, যেভাবে বলেন না কেন। আমি এই সেকশন বলেন, এই লাইন বলেন, এই দুনিয়ায় বলেন আছি প্রায় অলমোস্ট ওভার এ ডেকেড, প্রায় 13 বছর হতে যাচ্ছে প্রায়। আম, আমি ছোটবেলা থেকে দেশের বাইরে পড়াশোনা করেছি। আমার স্কুল দেশের বাইরে। পড়াশোনা করেছি অ্যাকচুয়ালি দার্জিলিং এ। আমার স্কুল দার্জিলিং এ। ওই যে মেহুনা সিনেমা আছে না, ওই ওই সিনেমাটার যে শুটিংটা হয়েছিল ওইটার আশেপাশে আর কি, একটা স্কুলে। তো দ্যাট ওয়াজ, আই স্টাডিড দেয়ার। তারপরে আমি বাংলাদেশে এসে আমার এ লেভেল শেষ করি ঢাকা থেকে। তারপরে কিছুদিন দেশের বাইরে ছিলাম আবার। অ্যান্ড দেন আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশ অ্যান্ড দেন ইএলটি মাস্টার্স। তারপরে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে সেল্টা। অ্যান্ড নাও আই এম এক্সামিনার ফর কেমব্রিজ। কেমব্রিজেরই আমি এক্সামিনার B2 পর্যন্ত। আর তার সাথে সাথে এই তো ব্রিটিশ কাউন্সিলের সাথে জড়িত। এই মোটামুটি আমার বেসিক ইন্ট্রোডাকশন। আরো আস্তে আস্তে আপনাদের সাথে পরিচয় হবে, আরো গল্প হবে। আম, আরো অনেক কিছু হয়তো শেয়ার করব আপনাদের সাথে, রাইট? আপনাদের ব্যাপারে অনেক কিছু জানবো, জানতে পারবো। সো আই থিঙ্ক শুরু করার আগে এইটা একটু, অলমোস্ট আমি প্রত্যেকটা আমাদের লেসনের সাথেই করি আর কি, যে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেট করছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, সো সবার সাথে একটু পরিচয় বা সবার সাথে একটু বেসিক কিছু আই থিঙ্ক জানা প্রয়োজন। সো আমি জাস্ট একটু আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা চ্যাট বক্সে আপনাদের নেম এবং আপনারা কোথায় থেকে জয়েন করছেন এইটা একটু জানাবেন। সো ফর এক্সাম্পল, আমার নাম জাহিদ এবং আই এম জয়নিং ফ্রম, লেটস সে রাজশাহী। হিয়ার ইউ গো। এইরকম কিছু একটা, বা নেম অ্যান্ড ইয়ে করলেই হবে। সামি, ওয়েলকাম সামি। Sami is from Munshiganj. Excellent. Uh, Munshiganj. I think I know Munshiganj. Nice place. Excellent. বাকিরা কোথায় থেকে? Sumaya is from Kumilla. All right, good. Rakibul is from Kishorganj. Nice. Brilliant. Abir is from Lakshmipur. I know Abir. Minhaj, Joypurhat. মিনাজ, জয়পুরহাট। আমি জয়পুরহাটে গেছি একবার কি দুইবার, আই আই বিলিভ। মানে আমি একটু, আমার একটা শখ আছে, সেটা হচ্ছে মোটর সাইকেলে সব জায়গায় ঘুরে বেড়ানোর। So আমি জয়পুরহাট আই থিঙ্ক একবার না দুবার গেছি, রাইট? সো গুড, বিউটিফুল প্লেস। ইয়াসিন ভাই ইজ ফ্রম নোয়াখালী। নোয়াখালীতে, হ্যাঁ নোয়াখালীতে আমি একবার গেছি। আমার এক ফ্রেন্ড ছিল কুমিল্লায়, সো ওর বাড়িতে আমি একবার গেছিলাম ঘুরতে। সো কুমিল্লা থেকে আমি নোয়াখালী গেছিলাম একবার, জাস্ট একবার, মাইজ দিতে গেছিলাম যত সম্ভব। সো গুড, এক্সেলেন্ট। অপূর্ব, খুলনা। খুলনা, আই হ্যাভ বিন টু খুলনা। আমি খুলনায় বেশ কয়েকবার গেছি। আমি বেশ কয়েকবার গেছি। ইনফ্যাক্ট আমি গেলে জেনারেলি রূপসাতে যাই, রূপসায় থাকি, ওখানে এক আত্মীয়ের বাড়ি আছে খুব ক্লোজ। ইনফ্যাক্ট হয়তো আবার কয়েকদিন পরে আবার খুলনা যেতে হতে পারে অপূর্ব। মেবি উই ক্যান মিট, হয়তো ওখানে দেখা হতে পারে। আবার খুলনাতে লেক্সিকন যে ইনস্টিটিউশনটা আছে ওখানে, সজীব ভাইয়ের ওখানেও যাই মাঝে মাঝে। উই আর ভেরি গুড ফ্রেন্ডস। উই ক্যান মিট, ইয়েস অফকোর্স, অফকোর্স উই ক্যান মিট। অলরাইট, এক্সেলেন্ট। আর বাকিরা কোথায় কোথায় থেকে আছেন? আহ সাগর, সাগর রাজশাহী। ও ওয়াও, সাগর রাজশাহী কোথায় থেকে? রাজশাহীর কোন জায়গা? ইয়েস, বাকিদের
বাকিরা বেশ আরো কিছু জয়েন করেছে আই থিঙ্ক। সো যারা নতুন জয়েন করছেন বা আপনারা যারা জয়েন করছেন, রিসেন্ট জয়েন করেছেন, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা জাস্ট একটু একে অপরের সাথে একটু পরিচয় হয়ে নিচ্ছি আর কি। আহ, আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন, বিভিন্ন জায়গা থেকে ইয়ে করেছেন আর কি। So, আমরা জাস্ট একটু জেনে নিতে চাচ্ছি যে কোথায় থেকে আপনারা জয়েন করছেন। সরি, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। আমাদের অ্যাডমিন রায়হান ভাই, আপনি কি কোহোস্ট পেয়েছেন? রায়হান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? কোহোস্ট পেয়েছেন আপনি? আ- জি স্যার, পেয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর এক্সেলেন্ট। নাটোর, ও ইয়া, ক্লোজ বাই নাটোর। গুড, এক্সেলেন্ট। সাহারা, চাঁদপুর, এক্সেলেন্ট, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। অলরাইট। সো সবাইকে অ্যাগেন সবাইকে অনেক অনেক, আমি কি বলবো, স্বাগতম। আহ, আশা করছি আপনাদের ভালো লাগবে। খাগড়াছড়ি, ও, মোনাশ, আই হ্যাভ অ্যাকচুয়ালি বিন টু খাগড়াছড়ি। আমি খাগড়াছড়ি গিয়েছিলাম, আমি সাজেক গিয়েছিলাম বাইক নিয়ে। খাগড়াছড়ি তে এক রাত থেকেছি, তারপর আমি বাইক নিয়ে সাজেকে গিয়েছিলাম। সো ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস। খাগড়াছড়ি খুব সুন্দর একটা জায়গা। মনে আছে ঠান্ডার মধ্যে গিয়েছিলাম আর কি, যে কারণে আরো বেশি মনে আছে। সো নাইস টু মিট অল অফ ইউ। সবাইকে সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আরো কথা হবে, গল্প হবে। তো গল্প করার আগে অনেক গল্প হলো, বাট এখন আই থিঙ্ক একটু কাজের একটু কথা বলা যেতে পারে, তারপরে আবার গল্প করা যাবে। চলেন একটু শুরু করা যাক তাহলে। সো ওয়েলকাম, সবাইকে আবার ওয়েলকাম করছি তৃতীয়বার চতুর্থবারের মতো, যেহেতু নতুন অনেকে জয়েন করলেন আপনারা। So, আমরা আজকে যে কারণে এখানে আসা বা যে কারণে আহ, এই সেশনটা আমরা করছি সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রি আইএলস কোর্স। এইটা সম্বন্ধে আমরা একটু দেখবো, জানবো, কিছু প্র্যাকটিস সেশনও আমরা করব। তবে এই যে প্রি আইএলস কোর্সটা আছে এইটা সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু বেসিক আইডিয়া আজকে দিব, যেন আপনারা বুঝতে পারেন এক্স্যাক্টলি যে আসলে প্রি আইএলস কোর্সটা কি, এবং প্রি আইএলস কোর্সটা কিভাবে আপনাদেরকে হেল্প করবে, কাদের জন্য এটা প্রয়োজনীয়, এবং কিভাবে আমরা বেসিক্যালি প্ল্যানটা করছি যে আমরা এই কোর্সটাতে এগিয়ে যাব কিভাবে। এইটা নিয়ে আমরা একটু বেসিক আলোচনা আজকে করে নিব। সো অ্যাগেন, আমার নাম জাহিদ, জাহিদ ইকবাল। আপনারা জাস্ট সিম্পলি আমাকে জাহিদ বলে ডাকতে পারেন। স্যার বলার দরকার নাই, জাস্ট জাহিদ ভাই বললেই হবে। উই আর অল ভাই ভাই হিয়ার। I mean, বোন আছে, আপু আছে, so but you get the you get the point. So you can just call me Jahid bhai. And কিছু গ্রাউন্ড রুলস। আমি জেনারেলি অনেকে ক্যামেরা অন রাখতে পছন্দ করে না, বাট ইটস ওকে। আপনি অফ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। মাইক্রোফোনটা একটু কষ্ট করে অফ রাখতে হবে, কারণ অনেক সময় আসলে ডিস্ট্রাকশন হয়। বাট অফকোর্স আমি যখন আপনাকে বলছি বা রিকোয়েস্ট করছি, আপনি ডেফিনেটলি, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোয়েশ্চেন থাকে, আপনি অ্যাবসলিউটলি আপনার মাইক্রোফোন অন করে আপনি কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? বি রেসপেক্টফুল টু আদার্স, ভেরি ইম্পর্টেন্ট। Sheikh Hussain is from Sylhet. Excellent. Welcome, uh, Hussain. So, um, be respectful to others এবং engage with the class. Do not be afraid to ask questions if you have any. এই লাস্টের তিনটা জিনিস আমি প্রত্যেকটা আমার লেসন, প্রত্যেকটা আমার ক্লাস, প্রত্যেকটা আমার স্টুডেন্টদেরকে এই জিনিসটা আমি খুব জোর করে বলি, বা কিছু জিনিস আমি খুব স্ট্রিক্টলি বলি। আমি খুব ফ্রেন্ডলি, আমি খুব ওপেন, আমি আহ, যে কোনো বিষয় নিয়ে খুব ওপেনলি ডিসকাশন করি, কিন্তু কিছু রুলস নিয়ে আমি একটু স্ট্রিক্ট। তার মধ্যে একটা হচ্ছে, আমি চাই এবং খুব স্ট্রিক্টলি এটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে প্লিজ সবাইকে রেসপেক্ট এবং সবাইকে সম্মান দিয়ে এঙ্গেজ করবেন লেসনে। যে জিনিসটা আমি খুব স্ট্রিক্টলি ফলো করি আমার লেসনে, সেটা হচ্ছে
সবাই এখানে আপনারা শিখতে এসছেন বা আমরা সবাই এখানে শিখতে এসছি। সো আমি কোনোভাবে চাইবো না, কোনোভাবে এটা কাম্য না যে কেউ যদি কারো সাথে, হ্যাঁ, এটা খুব স্বাভাবিক যে কারো হয়তো একটু কম হতে পারে কিছু, কারো হয়তো একটু কোয়ালিটি বেশি হতে পারে, কোয়ালিফিকেশনস বেশি হতে পারে। বাট সেইটা আমি চাইবো না যে এইটা কোনোভাবে এফেক্ট করুক তার রেসপেক্ট, তার গ্রাউন্ড অফ সম্মানের যে জায়গাটা, আমি সেটা চাই না এবং সেটা আমি পছন্দ করি না, অনেস্টলি স্পিকিং। সো আপনারা সবাই এখানে শিখতে এসছেন। আমি এখানে আছি আপনাদেরকে হেল্প করার জন্য। আমিও আপনাদেরকে জাজ করতে যাব না ইন দ্যাট সেন্স। আমি আছি আপনাকে হেল্প করার জন্য, আপনি এখানে এসছেন আমার হেল্প নেওয়ার জন্য, দ্যাটস ইট। এবং সবাইকে আমি যেটা বলবো যে আপনারা একে অপরকে যতটুকু সম্ভব সাহায্য করবেন, যতটা সম্ভব। এইটা আহ, দুইজনের জন্যই ভালো। একে অপরকে হেল্প করবেন, দেখবেন ইমপ্রুভমেন্ট হবে অনেক বেশি, অনেক 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 বেশি। সো অলওয়েজ আমি এই জিনিসটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি। আমি কখনো এই জিনিসটা আহ, দেখতে, আই গেস, পছন্দ করি না, প্লাস দেখতে চাইবও না যে আপনারা একে অপরের সাথে কোনোভাবে ডিসরেসপেক্টফুল কোনো বিহেভিয়ার হচ্ছে, অ্যাটলিস্ট তাদের কেপেবিলিটি নিয়ে। সবাই আমরা এখানে ইমপ্রুভ করার জন্য এসেছি, সো প্লিজ এইটা একটু মাথায় রাখবেন। বাকি কোনো কিছু নিয়ে আমি আপনাদেরকে সেই রকম করবো না, তবে এই জিনিসটা একটু খুব স্ট্রিক্টলি এটা মেনটেন করতে হবে। ডু নট বি অ্যাফ্রেড টু আস্ক কোয়েশ্চেন্স। এটা খুবই জরুরি একটা ব্যাপার। আমি বলেছি যে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। ওয়েদার ইটস আ গুড কোয়েশ্চেন অর ইটস আ স্টুপিড কোয়েশ্চেন, এটা আমি ডিসিশন নিব। যদি আপনার প্রশ্ন করার থাকে, আপনি আমাকে প্রশ্ন করবেন। যদি সেটা ভালো কোয়েশ্চেন হয়, আমি আপনাকে ভালো আনসার দিব। যদি সেটা একটু উদ্ভট কোয়েশ্চেন হয়, উদ্ভট আনসার দিব। বাট আনসার আমি আপনাকে দিব। এটার বলার কারণটা হচ্ছে আপনারা কখনো কোয়েশ্চেন করতে ভয় পেন না, এবং কখনো এরকম মনে করবেন না যে এইটা কি মনে করবে, অন্য কেউ কি মনে করবে বা সো এটাই আসলে ওই যে রেসপেক্টফুল বা এঙ্গেজ উইথ দ্য ক্লাস বা একে অপরকে হেল্প করার জায়গা। অনেক সময় এমন হতে পারে যে একটা কোয়েশ্চেন করেছেন আপনারা, আপনারাই আনসার দিচ্ছেন, আমাকে বলা নাও লাগতে পারে, রাইট? আই এম হিয়ার টু হেল্প, আই ক্যান হেল্প। কিন্তু অন্যরা যদি আপনারা একে অপরকে হেল্প করতে চান, আমার কোনো সমস্যা নেই। সো প্লিজ আস্ক কোয়েশ্চেন্স যদি থাকে। হ্যাঁ, তবে এটা ডেফিনেটলি একটা ব্যাপার। অনেক সময় দেখা যাচ্ছে আমি আপনাদেরকে কিছু শেয়ার করছি বা বলছি লেসনের ক্ষেত্রে, তখন অনেক সময় কি হয়, কোয়েশ্চেন্স নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সো আমরা যেটা করতে পারি বা করব জেনারেলি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা লেসনের সময় একটা সেগমেন্ট করার পরে একটু জায়গা দিই কোয়েশ্চেন আনসার করার, তারপরে আবার আগাই, তারপরে আবার কোয়েশ্চেন আনসার সেশন যায়। বা জেনারেলি লেসনের শেষেও একটা সময় দেই আমি, বা কোয়েশ্চেন আনসার সেশন একটা রাখি। তো ওই সময় আমরা কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাশন করব। কোয়েশ্চেন্স থাকবে, জিজ্ঞেস হবে, সর্ট আউট হয়ে যাবে। এমন হবে না যে আমি কোয়েশ্চেন আপনারা করবেন না বা আনসার পাবেন না এই ভয় বা অন্য কোনো হেজিটেশন, নো, নেভার। তো এই হচ্ছে কিছু গ্রাউন্ড রুলস, রাইট? নাও, এখন যে গ্রাউন্ড রুলটা আছে, বা এখন গ্রাউন্ড রুল তো না, সরি, এখন যে বেসিক্যালি ছোটখাটো কয়েকটা ব্যাপার, টেকনিক্যাল কিছু ইস্যুস, তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে ইন্টারফেস। সো মোস্ট অফ ইউ, আপনারা হয়তো ফোন থেকে জয়েন করছেন, মোস্ট অফ ইউ, আই এম গেসিং মোস্ট অফ ইউ আর জয়নিং ফ্রম দ্য উইথ ইউর ফোন। তো যখনই আপনারা ফোনে জয়েন করবেন, জয়েন করার পরে যদি দেখছেন আওয়াজ শুনতে পান না, তাহলে এই যে এই জায়গাটাতে একটু ক্লিক করবেন, এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটাতে জয়েন অডিও দিয়ে ক্লিক করলে অটোমেটিক যদিও জয়েন হয়ে যায়, বা জাস্ট ইন কেস যদি জয়েন না হয়, এই রকম সাইন যদি না হয়, এটা দেখতে পাইলে মনে করবেন অডিও ঠিক আছে। বাট যদি এই সাইনটা দেখেন, তার মানে অডিও ঠিক নাই। এইটাতে ক্লিক করলে আবার দেখবেন জয়েন করবে বা অডিওতে জয়েন করার চেষ্টা করবে। জেনারেলি এটা না হওয়ার কারণ হচ্ছে যদি ওয়াইফাই বা ডেটাতে যদি কোনো একটু প্রবলেম থাকে। হুম, এই কারণে জাস্ট এইটাকে একটু অন করলে আপনার জয়েন হয়ে যাবে, তাহলে আপনি শুনতে পারবেন। বা আমাদেরকে জাস্ট একটু টেক্সট মেসেজে জানাই দিবেন, আপনি আবার ট্রাই করবেন, So, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর তার সাথে সাথে আর একটা জিনিস যেটা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে এই জিনিসটা। জেনারেলি আপনারা যদি পোর্ট্রেটে রাখেন, মানে এইভাবে সোজাসুজি যদি রাখেন, তাহলে অনেক সময় দেখা যায় ছোট 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 দেখা যেতে পারে। আপনারা হয়তো এই লেখাটা হয়তো অনেক ছোট ছোট দেখবেন আর কি, হ্যাঁ, মানে ইন দ্য সেন্স যে স্ক্রিনের তখন জাস্ট এইটুকু পোর্শনে দেখা যায়, হ্যাঁ। বাট ইফ ইউ ফ্লিপ ইট লাইক দিস, ইফ ইউ
ইফ ইউ মেক ইট ল্যান্ডস্কেপ লাইক দিস, তাহলে পুরো স্ক্রিনটা জুড়ে ও হচ্ছে ইয়ে করে আর কি, মানে পুরো স্ক্রিনটাকে ইউটিলাইজ করে, তখন আপনারা আর একটু বড় করে দেখতে পারবেন। হ্যাঁ, সো এইটা হচ্ছে আর একটা ব্যাপার। সো এই হচ্ছে টেকনিক্যাল কিছু ছোটখাটো কিছু ইস্যুস ব্যাপার। নাও এবার মেইন ডিসকাশনের জায়গাটাতে চলেন একটু যাই। ওয়াই আর উই হিয়ার, আমরা কেন এখানে এসেছি? আমাদের এখানে আসার কারণটা হচ্ছে প্রি আইএলস কোর্স। প্রি আইএলস, প্রি আইএলস বলতে কি বোঝাচ্ছে, কিভাবে হবে, কি করব না করব, এটা নিয়ে ডিসকাশন করব। বাট ছোট ছোট কয়েকটা ব্যাপার হচ্ছে, টোটাল লেসন কয়টা আমাদের? টোটাল লেসন যাবে 20টা। প্রি আইএলস বলতে কি বোঝাচ্ছি আমরা? বেসিক্যালি যে আইএলস এর আগে, সো ওই জায়গাটাতেও আমরা আসবো। বাট টোটাল লেসন্স হচ্ছে 20টা। আমাদের যে রুটিন বলা যাইতে পারে সেটা হচ্ছে এইটা: সানডে, টিউসডে, থার্সডে, রবি, মঙ্গল, বৃহস্পতি। কখন? 8:30, 9:30। হ্যাঁ, বাট দিস ক্যান এক্সটেন্ড আপ টু 10 o'clock, ডিপেন্ডস। ইট ডিপেন্ডস। সো আপনারা একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন বা প্রিপারেশন নিয়ে আসবেন যে দিস ক্যান এক্সটেন্ড আ লিটল ওয়াইল লঙ্গার, মানে 10টা পর্যন্ত যেতে পারে, বা 9:45, 9:50, 9:30, 9:37, 9:45, 9:44, something like that. হ্যাঁ, it can go up till 10 o'clock. আচ্ছা, এটাতে গেল আমাদের টাইমিং বা রুটিন বলা যেতে পারে। এখন কথা হচ্ছে আমাদের অবজেক্টিভস গুলো কি কি, এইটা আপনাদের জানা খুব জরুরি। যদি আপনার অবজেক্টিভস, মানে আমাদের তরফ থেকে আমরা আসলে কি ট্রাই করব বা কি হবে, এটা আপনাদের জানাটা খুব জরুরি। কারণ যদি আপনাদেরকে হেল্প করাটাই মেইনলি আমাদের গোল। সো কোনো কারণে যদি এডিশন বা সাবট্রাকশন কোনো জিনিস যদি অ্যাড করা লাগে, মানে আপনাদের এইটাতে সাপোজ আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমরা ইয়ে করছি বা এটা প্রয়োজন হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটা মডিফাই করতে পারবো। বাট আমাদের মেইন যে অবজেক্টিভস বা গোলস গুলো আমাদের, সেটা হচ্ছে ডেভেলপ প্রফিসিয়েন্সি ইন গ্রামার, স্পিকিং অ্যান্ড রাইটিং। যেহেতু আমরা একটা প্রি আইএলস এর জন্য বলতেছি বা প্রি আইএলস কোর্স আমরা বলতেছি, তার মানে হচ্ছে আইএলস করার ঠিক আগে, মোস্ট অফ ইউ আর প্ল্যানিং টু ডু আইএলস, আপনারা হয়তো আইএলস করার প্ল্যান করছেন আর কি। সো মেইনলি যে আহ, তাদের জন্য এটা ফোকাস করে করা, এবং আইএলস এ দেখবেন স্পিকিং অ্যান্ড রাইটিং খুব জরুরি একটা ব্যাপার, যেখানে অনেকে একটু স্ট্রাগল করে। সো তাদের এখানে কিছু হেল্প আমরা করছি, এবং গ্রামার তার সাথে একটু প্রয়োজন হয়, কারণ স্পিকিং অ্যান্ড রাইটিং এ অনেক সময় গ্রামারটা নিয়ে সেন্টেন্স মেকিং বলেন বা সেন্টেন্স ফরমেশন বলেন, ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস বলেন, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করব, যেটা আইএলস এর মার্কিং এর ভাষায় বলে GRA, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। তো এই জায়গাটা নিয়ে আমরা একটু কাজ করছি বা করব। তারপরে যেটা আসে সেটা হচ্ছে প্রোভাইড প্র্যাকটিক্যাল ফিডব্যাক অন ইমপ্রুভিং বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করছি, সো এখানে ফিডব্যাকটা খুব জরুরি। এখন ফিডব্যাকের ব্যাপারটা হচ্ছে এমন, আমি যদি আপনাকে ফিডব্যাক না দেই তাহলে আপনার আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই অনেস্টলি। আপনি বাড়িতে বসে ইউটিউবে যে কারো ভিডিও দেখে আপনি করে নিতে পারেন। বা আইএলস ট্রেনিং এর জন্য বা আইএলস কোর্সের জন্য কেন ক্যান্ডিডেটরা প্রফেশনালসদের কাছে যায়, আমাদের মতো প্রফেশনালস? দ্য সিম্পল রিজন বিইং ফিডব্যাক, মানে পার্সোনালাইজড ফিডব্যাক। মানে আপনি পারফর্ম করছেন, আপনার পার্টিকুলার প্রবলেম কি কি, আপনার জন্যে কিভাবে সে প্রবলেম সলভ করা যায়, আপনার জন্যে কি করলে, বা আপনার জন্য টেইলার্ড একটা সাজেশন, যে ভাই আমার এই জায়গাতে প্রবলেম হচ্ছে, সো আমি কি করব, বা এই কাজ করলে আপনার জন্য ভালো হবে। এখন দেখেন আপনারা এখানে প্রায় 20 জন মতো আছেন, 20 জনের প্রবলেম 20 রকম। সো প্রত্যেকের জন্য যে ইনফরমেশন আছে বা প্রত্যেকের জন্য যে সলিউশনটা হবে, সেটা কিন্তু একরকম নাও হইতে পারে, মোস্ট লাইকলি আলাদা হবে। So, এই জায়গাটার ফোকাসটা হচ্ছে সবচাইতে বড় আমাদের ফিডব্যাক, আপনাকে পার্সোনালাইজ ফিডব্যাক দেওয়া। এবং এইটুকু আই গেস আপনাদেরকে জেনে রাখা ভালো যে আমি একটু
প্রেশার আপনাদেরকে কিছু কিছু জায়গায় দিব, হোমওয়ার্ক স্পেশালি। আমি এই জায়গাটা সিনসিয়ারিটি খুব পছন্দ করি, যে আমি আপনাকে কোনো একটা কাজ দিলাম, আপনি সেই কাজটা আমাকে দিলেন, আমি আপনাকে ফিডব্যাক দিলাম, তারপরে ওইটা নিয়ে আস্তে আস্তে আগাই গেলাম, কিন্তু এইটা না হলে ভাই একটু মুশকিল হয়ে যাবে। সো আমি সিনসিয়ারিটি এক্সপেক্ট করছি এই জায়গাটা থেকে আপনাদের কাছেও। দেন প্রিপেয়ার ইউ ফর দি আইএলস টেস্ট, অফকোর্স। নামেই প্রি আইএলস আছে যেহেতু, সো অফকোর্স এটা বুঝতেই পারছেন যে আপনাদেরকে যেন ফোকাস করতে পারি বা আপনাদেরকে আগাই নিয়ে যাইতে পারি ওই জায়গাটাতে, যে অ্যাটলিস্ট আপনারা আইএলসে যখন প্রিপারেশনে যাবেন, আমি ধরে নিচ্ছি আমাদের সাথেই আপনি যাবেন, যেহেতু এই দুটো কোর্স আমরা কানেক্ট করে থাকি, সো আপনাদের আপনাদের ট্রানজিশন করাটা ইজি হবে। সো যখন আপনি এখান থেকে এখানে যাবেন, আপনি পুরো কমপ্লিটলি আনফ্যামিলিয়ার হবেন না, যে একেবারে প্রি আইএলস থেকে আইএলসে গিয়ে দেখা যাচ্ছে আমি আর জানি না আইএলস কি জিনিস, নতুন করে আবার সবকিছু হচ্ছে না, এমন হবে না জেনারেলি। ঠিক আছে, সো আপনাকে সবকিছু নিয়েই যেন স্মুথ একটা ট্রানজিশন আপনি করতে পারেন। ঠিক আছে, ইভ্যালুয়েট প্রোগ্রেস থ্রু টেস্টিং সেশনস। টেস্টিং, এই যে এটার সাথে এটা কানেক্টেড, দিস টু। এক হচ্ছে টেস্টিং, দুই হচ্ছে ফিডব্যাক। টেস্টিং না করলে আমি আপনাকে ফিডব্যাক দিতে পারবো না, খুব স্বাভাবিক, ভেরি লাইকলি। সো এই জিনিসটা খুব জরুরি। আপনি টেস্টিং করবেন, মানে আমি টেস্টিং করব, আপনারা টেস্ট দিবেন, তারপরে ফিডব্যাক, ওয়ান অন ওয়ান ফিডব্যাক, এবং তার সাথে সাথে ওয়ান অন ওয়ান কিছু সলিউশন বা সলভ ক্লাস বলেন বা সেশন যাই বলেন না কেন, এইটাও আমরা রাখবো, জাস্ট ইন কেস যদি আপনাদের কোনো প্রয়োজনীয়তা আসে, তাহলে ডেফিনেটলি আমরা এই ওয়ান অন ওয়ান সেশন আমরা ইয়ে করব। ঠিক আছে, এবং অ্যাট দি এন্ড আপনাদের লেসনসগুলো শেষ হওয়ার পর আমাদের ফাইনাল টেস্টিং থাকবে, ফাইনাল একটা টেস্ট থাকবে বা এক্সাম যাই বলেন না কেন, সেটার উপর বেস করে আমরা একটা সার্টিফিকেট দিব আপনাদেরকে। অফকোর্স ইটস গোয়িং টু বি অ্যান অনলাইন বেসড সার্টিফিকেট, এবং সেটা আমরা ঠিক সিইএফআর এর ওপর বেস করেই দিয়ে দিব আপনাদেরকে। সিইএফআর অ্যাজ ইন আইএলসে যেভাবে দেওয়া থাকে সেভাবে, দ্যাট ইজ A1 A2 B1 B2 এইভাবে। ঠিক আছে, এটা আপনাদেরকে দিয়ে দিব, অ্যান্ড ইট উইল বি বেসড অন দ্য পারফরমেন্স অফ ইয়োর এক্সাম। এবং মাঝখানে মাঝখানে ছোটখাটো কিছু প্র্যাকটিস টেস্ট তো থাকবেই, সো আপনারা নিজেদেরকে তৈরি করতে পারবেন আর কি। আর এখন যদি আপনারা বলেন যে ভাই টেস্টিং কেন, শিখতে এসছি, ফিডব্যাক আছে খুব সুন্দর, সব ঠিক আছে, কিন্তু টেস্টিং করছেন কেন, টেস্ট ভালো লাগে না, এই সেই হ্যান ত্যান, তাহলে যেটা আমি আপনাদেরকে বলতেছি ভাই, আনটিল অ্যান্ড আনলেস আপনাদেরকে আমি টেস্টিং এ ফেলতেছি, অনেকে ওই স্টাডির দেখা যাচ্ছে মোটিভেশনটা আসবে না। সো সো আই গেস দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য প্রাইমারি রিজন ওয়াই আই হ্যাভ ডিসাইডেড টু টেক টেস্টস, অ্যান্ড আই উড রেকমেন্ড যে আপনারা এই জিনিসটাকেও ক্র্যাক করবেন, জাস্ট লাইক ইউর আইএলস টেস্ট, ইনশাল্লাহ। তো এই আমাদের অবজেক্টিভস, বাট এই যে অবজেক্টিভটা আমাদের আছে, এইটা আমরা অ্যাচিভ করব কিভাবে, মানে কি করে, হ্যাঁ, ডিটেইলগুলো। তো হিয়ার আর দ্য ডিটেইলস। এখানে যতগুলো দেখছেন দিজ আর অল লেসন্স। আমরা বলেছি উই আর গোয়িং টু হ্যাভ টোটাল 20 লেসন্স, টোটাল 20 বা 20 ক্লাস বলা যাইতে পারে, যাই বলেন না কেন। আই কল দেম লেসন্স, ইউ ক্যান কল দেম ক্লাস, কোনো সমস্যা নাই। এখানে যেহেতু তিনটে জিনিস নিয়ে কথা বলেছি বা তিনটে জিনিস নিয়ে ফোকাস করার ব্যাপার আছে, দ্যাট ইজ স্পিকিং, গ্রামার অ্যান্ড রাইটিং। সো এই কয়েকটা জিনিসের ওপর ফোকাস করব বেশি। সো ফর এক্সাম্পল স্পিকিং, স্পিকিং এ আমাদের কি কি থাকছে, আমাদের কিছু ইন্ট্রোডাকশন, গিভিং ওপিনিয়ন্স বা ডিসক্রিপটিভ টাইপ থিংস, কারণ এই দুইটা জিনিস আইএলস এ খুব প্রয়োজন হয়। সো এই দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব, স্পেশালি ফর পার্ট 3, আর এটা হচ্ছে ফর পার্ট 1, অলসো পার্ট 2 অ্যাকচুয়ালি। তার সাথে সাথে কিছু রোল প্লেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস এটা থাকছে, অ্যান্ড দেন সাম কমন এরার্স বা কমন মিস্টেকস যেটা আমরা জেনারেলি করে থাকি স্পিকিং এর ক্ষেত্রে। ঠিক আছে, উইল হ্যাভ আ লুক অ্যাট দ্যাট। দেন উই হ্যাভ আ বিট অফ এ গ্রামার। এখন এই জিনিসটা
এই যে গ্রামারের সেকশনটা যেটা দেখতেছেন, এইটার প্রত্যেকটার সাথে কোনো না কোনো প্র্যাকটিস থাকবে। ফর এক্সাম্পল, কোলোকেশন অ্যান্ড ফ্রেজাল ভার্বস, প্রেপোজিশন বলেন, সেন্টেন্স টাইপস বলেন, সেন্টেন্স কানেক্টরস বলেন, প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, হোয়াট এভার আপনি এখানে যতগুলো দেখছেন, মোরালস যতগুলো দেখতেছেন, প্রত্যেকটার সাথে ইনক্লুডস প্র্যাকটিস। এখন এই প্র্যাকটিসটা কি হতে পারে? ইট ক্যান বি স্পিকিং অর রাইটিং। আমি ইন্ডিভিজুয়ালি আপনাকে এমন বলে ছেড়ে দেবো না, হিয়ার ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড হিয়ার ইউ গো, টাটা বাই বাই। নাও, আপনি শিখছেন, সেটা এখন ইউজ করে দেখান আমারে। দ্যাটস দ্য প্ল্যান। অ্যান্ড দেন আইল গিভ ইউ ফিডব্যাক। সো এই দুইটা থাকবে, যেহেতু ইমপ্রুভমেন্ট আনার কথা, so আমরা এই দুইটাতে ফোকাস করব। এইটা শেখার পরে কিভাবে ইউজ করছেন, এইটা শেখার পরে কিভাবে ইউজ করছেন, এইটা শেখার পরে কিভাবে ইউজ করতেছেন, এইটা শেখার পরে কিভাবে কাজে দিচ্ছে, এইটা শেখার পরে কিভাবে কাজে দিচ্ছে। দ্যাটস দ্য প্ল্যান। দেন রাইটিং এ কি কি আছে? আমরা writing sentence structures, essay writing techniques, because IELTS, essays, building arguments in essays, এটা নিয়ে খুব স্ট্রাগল করে ক্যান্ডিডেটসরা। সো দিস ইজ সামথিং উইল ডিসকাস, ইন ডেপথ ডিসকাশন করব। কমন রাইটিং এরার্স, সেম থিং। কারণ মিস্টেক্স গুলো যদি আমরা একবার চোখে ভিজুয়ালাইজ করে দেখে নেই, ইট ইজ আ লট ইজিয়ার টু রিমেম্বার। সেটা একটা ব্যাপার। তার সাথে রিভিউ অ্যান্ড প্র্যাকটিস, অফকোর্স আমরা টোটাল একটা রিভিশন দিব, একটু রিভিউ দিব, অ্যান্ড দেন ফাইনালি উইল হ্যাভ আ রাইটিং টেস্ট এবং স্পিকিং টেস্ট। এই যে রাইটিং অ্যান্ড স্পিকিং টেস্টটা আছে না, এইটা কিন্তু ইন্ডিভিজুয়াল হবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি হবে। মানে একজন করে, একজন একজন করে নিব, আবার পেয়ারেও বসাই দিতে পারি আপনাদেরকে। টেস্টের স্ট্রাকচারটা আমি আপনাদেরকে আস্তে আস্তে ডিটেল আরো জানাই দিব, ডোন্ট ওয়ারি। বাট এইটুকু জানেন যে আপনাদের ইন্ডিভিজুয়ালি স্পিকিং যাবে। সো এই হচ্ছে আমাদের বেসিক প্ল্যান। গ্রামার সেকশনে আমি শুধু সেগুলোই ইনক্লুড করেছি যেটা সবচাইতে বেশি প্রয়োজন, অর অর জেনারেলি হোয়াট স্টুডেন্টস বা ক্যান্ডিডেটসরা জেনারেলি যেটা সবচেয়ে বেশি এরর করে, জেনারেলি, রাইট? দিস ইজ ওয়্যার পিপল মেক মোস্ট অফ দি এরর্স, বা ইমপ্রুভমেন্টের জায়গাটা সবচেয়ে বেশি, সেই জায়গাগুলোই আমি ইনক্লুড করেছি। আমি এখানে কোনো ব্লোটেড বা আননেসেসারি বা আনওয়ান্টেড কোনো জিনিস অ্যাড করি নাই। যেটা প্রয়োজন শুধু সেইটুকুই। তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো যেগুলো প্রয়োজন, যেগুলো যেগুলো অ্যাবসলিউট নেসেসিটি, শুধু সেইগুলোই আমি অ্যাড করেছি এখানে। Good. এখন দিস প্লেস, এই জায়গাটা দেওয়াটা একটু জরুরি ছিল। আই থিঙ্ক মেনি পিপল মাইট মিসআন্ডারস্ট্যান্ড হোয়াট দিস কোর্স অ্যান্ড হু দিস কোর্স ইজ অ্যাবাউট। মানে এটা কাদের এবং কি কারণে, এটা অনেকে যেন মিসআন্ডারস্ট্যান্ড, বা কেউ যেন মিসআন্ডারস্ট্যান্ড না করে, এই কারণে আমি এই জিনিসটা দিয়েছি, বা দেয়া বেসিক্যালি। সো হু ইজ দিস কোর্স ফর? কোর্সটা কাদের জন্য? কাদের জন্য? যারা আইএলস এ বসতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি এবং ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করতে চাচ্ছেন, রাইট? এটা তাদের জন্য। যারা ইংলিশ থেকে একটু দূরে আছেন, জানেন, বাট আরেকটু ব্রাশ আপ করতে চাচ্ছেন, রাইট? ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইয়োরসেলফ স্লাইটলি, বা দেখা যাচ্ছে একটু জং ধরে গেছে আর কি, জাস্ট আর একটু ক্লিনিং করে নিতে হচ্ছে, তাদের জন্য। যারা ইমপ্রুভ প্রেজেন্টেশন অ্যান্ড রাইটিং স্কিলস, যেসব স্টুডেন্টস বা ক্যান্ডিডেটস ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে আছেন, অ্যাসাইনমেন্টস করছেন, প্রেজেন্টেশনস দিতে হচ্ছে, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে, বিকজ উইল বি ডুইং দ্যাট রেগুলার বেসিসে। প্রফেশনালস হু ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার প্রেজেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, দেখা যাচ্ছে অনেকে জবস এ আছেন, অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে বসের সামনে প্রেজেন্টেশন দিতে হয় যে আমাদের সেলস এত হয়েছে, আমাদের এইটা এত হয়েছে। ইনফ্যাক্ট অনেক সময় দেখা যাচ্ছে ফরেন ক্লায়েন্টসও থাকে, তাদের সাথে কমিউনিকেশন প্রয়োজন হয়। হুম, এই জায়গাটাও। সো ওনাদেরকেও এটা অনেক হেল্প করবে, ফর প্রফেশনালস অর জব হোল্ডার্স। For those who want to take their English to the next level, for studies or immigration. Studies, immigration. এখন দেখেন, যারা
আইএলস দিয়ে বিদেশে যাচ্ছে বা যাবে, তারা তো একটা সার্টেন লেভেলে চলেই গেছে। বাট অনেক সময় এমন হয় যে বাইরে যাওয়ার পরেও আহ, অনেক সময় কি হয় যে ওই ওই ইয়েটা হয়ে ওঠে না, বা যাওয়ার আগে তারা হয়তো একটু রিফ্রেশার করে যাচ্ছে, কারণ বাইরে যাওয়ার পরে তো তাদেরকে কমিউনিকেট করতে হবে কমপ্লিটলি ইংলিশে। তো সেটার জন্য একটা রিফ্রেশার বা একটু ঝালাই করে নেওয়ার মতো যে জিনিসটা আছে সেটা হয়ে যেতে পারে। ঠিক আছে? বা হয়তো দেখা যাচ্ছে আপনার ভিসা হয়েও গেছে, তাও হয়তো আপনি এখানে জাস্ট টাইম দিচ্ছেন যেন একটা কমিউনিটির সাথে আপনি বসে সাথে থেকে একটু প্র্যাকটিসে আপনি আসলেন, জাস্ট having a chat with the others. Hmm? For those looking to improve their practical, usable conversational English capabilities, এমন সময় অনেক হইতে পারে যে হয়তো আইএলস আপনি দিবেন না, কিন্তু জাস্ট আপনার নর্মাল ডেইলি লাইফ প্র্যাকটিক্যাল কমিউনিকেশন স্কিলসটা আপনার ইমপ্রুভ করা দরকার। সেইটা জাস্ট এনিওয়্যার, মানে যে কোনো জায়গায় প্রয়োজন হইতে পারে। সো তাদের জন্য এটা অনেক হেল্প হবে। এখন বড় একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, বা আমি এটাকে খুব ক্লিয়ারলি এটা আইডেন্টিফাই করতে চাই, সেটা হচ্ছে হু ইজ দিস কোর্স নট ফর? এটা কাদের জন্য না? নাম্বার ওয়ান, grammatical structures. Yes, we are going to look at some grammar, some, কিন্তু তার মানে এইটা না যে আমরা শুধু ওইটাতেই ফোকাস করব। নো, অ্যাবসলিউটলি নট। দেখেন, দ্য লজিক ইজ, আপনারা মোস্ট অফ ইউ আপনারা 10-12 বছর অলরেডি গ্রামার গ্রামার বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স আপনারা অলরেডি পড়েছেন স্কুলে, রাইট? সো খুব একটা স্ট্রাকচার্স আমাকে যে বুঝাইতে হবে বা আপনাকে জানাইতে হবে এমন কিন্তু না। আর যদি আপনি স্ট্রাকচার্স বলেন, বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, খুবই সুন্দর করে লেখা আছে, ইউ ক্যান জাস্ট হ্যাভ আ লুক অ্যাট ইট। বাট what I'm going to focus on more is practice, বা সেটার অ্যাপ্লিকেশন, যে আপনি যে ওইটা জানেন সেটা দিয়ে আপনি তৈরি করতে পারছেন কিনা সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি, অ্যান্ড সেটা আপনি ইউজ করতে পারছেন কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো আমি শুধু স্পিকিং বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স নিয়ে আমি ডিসকাশন করব না। আমি যেটা করাবো বা আপনারা যেটা করবেন নিজে থেকে, সেটা হচ্ছে সেটা ইউজ করবেন আপনারা, এই নলেজটাকে কাজে লাগাবেন, প্র্যাকটিক্যাল ইউসেজ। নাম্বার টু, গ্রামার অ্যান্ড স্ট্রাকচার্স, নো, নো। আপনি এটা শিখতে চাচ্ছেন, খুব একটা হেল্প আপনাদের হবে না। If you're only here to learn about grammatical structures or grammar structures, unlikely. No. খুব একটা ডিটেইলড ইনফো আপনারা পাবেন না এখানে। জব or university admission preparation candidates, no, not really. If you're planning to get a job, or if you're, মানে আপনি যদি এই কোর্সটাকে প্রিপারেশন হিসেবে নিতে চাচ্ছেন ফর আ জব or a university admission, then no. আনফরচুনেটলি ওইটা নিয়ে আমাদের কোনো ডিসকাশন হবে না, এবং সেই ইয়ে বেসটাও আমাদের নাই, সেইটা আমাদের ফোকাসও না। আমাদের মেইনলি ফোকাস হচ্ছে এই মানুষগুলো, বা ইনাদের জন্য এটা সবচাইতে বেশি ইম্প্যাক্টফুল হবে। এখন আমি বলছি না যে ইনাদের ইম্প্যাক্টফুল হবে না, কিন্তু উনারা যেটা চাইবেন সেটা হয়তো ফুলফিল নাও হইতে পারে, এবং আমি সেটা এখনই ক্লিয়ার আউট করে দিতে চাই। সো দিস ইজ হোয়াট ইট ইজ। সো যারা এই জিনিসগুলো নিয়ে ফোকাস করতে যাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা সবচাইতে বেশি ফ্রুটফুল, সবচাইতে বেশি ফ্রুটফুল। বাট দিস পিপল নট সো মাচ। আমি বলছি না একেবারেই ফ্রুটফুল হবে না, বাট তুলনামূলক কম। আহ, ইনাদের জন্য যদি লেটস সে 90%, these people it might be like, let's say, 30 to 40%. Yeah, that's an issue. ঠিক আছে? But again, you're more than welcome to let me know with your questions. Now, before I move on, before I move on, আমি আপনাদের জানতে চাচ্ছি যে আপনারা আসলে কোনো কোয়েশ্চেনস আপাতত আছে কিনা।
বিফোর আই মুভ অন, বাকিটুকু ডিসকাশন করার আগে বা বাকিটুকুতে যাওয়ার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়েরিজ থাকে, তাহলে ডেফিনেটলি আমাকে একটু জানান। উই ক্যান টেক 5 minutes টু আনসার আ কাপল অফ কোয়েশ্চেন্স। একটা বা দুটো কোয়েশ্চেন আমরা আনসার করতে পারি এখন 5 minutes, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে বা আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। রাইট। সামি, মান্থস, এখন মান্থসের হিসাব করতে গেলে আই থিঙ্ক সো 3 দিন, উই হ্যাভ 20 lessons, সো ধরেন মোটামুটি কত আসছে, 3 7s are 21, 7 weeks, 7 weeks, সো মোটামুটি ধরেন 1 দেড় মাস, 1.5 মাস মতো আই থিঙ্ক, মান্থের হিসাব করতে গেলে আর কি। হুম, আমরা আসলে উইক ধরে কাউন্ট করি, মানে এটা অভ্যাস হয়ে গেছে আর কি। আমি মাস হিসাবে কাউন্ট করি খুব কম। আমরা মানে ওই ইন্টারন্যাশনালি আসলে আমরা এভাবে উইকসে কাউন্ট করি তো। সো ফর এক্সাম্পল সানডে টিউসডে থার্সডে ইজ 1 week, 20 lessons, so 7 weeks, লিটল ক্লোজ টু 7 weeks। সো মাস হিসাব ধরতে গেলে মোটামুটি ওই 1.5 মাস, 1 মাস 20 দিন মতো আর কি। ইয়া। হ্যালো। ইয়েস, জি সামি, গো অন। ইয়া, সামি। জি, আমরা যদি প্রি আইএলটিএস কোর্স এবং মেইন আইএলটিএস কোর্স করি, ইয়া। কয় মাস পরে মেইন এক্সাম দিতে পারবো যদি আপনার কোর্সটা ভালোভাবে প্র্যাকটিস করে থাকি? আম, যদি যদি আপনি এটা ভালো মতো করে থাকেন তাহলে ইনশাল্লাহ মোটামুটি আশা করছি 3 থেকে 3.5 মাস। জি, ধন্যবাদ। আমার টার্গেট 3 মাস। রাইট, সো ইউ ক্যান অ্যাবসলিউটলি ডু ইট। হ্যাঁ, কিন্তু আহ, যেহেতু তুমি 3 মাসের জন্য, সরি, যেহেতু আপনি 3 মাসের জন্য টার্গেট করছেন, সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু সময় এবং সিনসিয়ারিটি দুটোই দিতে হবে। হুম, এটাই, আর কিচ্ছু না। যদি এটা আপনি করতে পারেন তাহলে 3 মাস ইজ নট রিয়েলি আ ডিফিকাল্ট অর আ বিগ ডিল। আর এক্সাম সাপোর্টের জন্য বা অন্য কোনো সাপোর্টের জন্য তো আমি আছি। Extremely sorry, I have a cold, so I'm having like and my throat is also a bit sore, যার কারণে গলা বারবার ওই যে ইয়ে হয়ে যাচ্ছে আর কি। সো কোনো রকমের হেল্পের জন্য আমি আছি, প্লাস আমাদের আইএলস এ এক্সাম সাপোর্ট আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সো ইউ গাইজ ক্যান, ইউ উইল গেট অল দ্য হেল্প। তোমার আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না ইন দ্যাট সেন্স। 3 মাসের মধ্যে আপনি আরামসে এটা ইয়ে করতে পারবেন। ঠিক আছে সামি? জি, ধন্যবাদ। ইয়া, এক্সেলেন্ট, গুড। থ্যাঙ্কস। ইয়া। ভাই আমার এর বাইরে একটা কোশ্চেন ছিল। ইয়া। আম, এটা হচ্ছে আমি হচ্ছে আইএলটিএস কমপ্লিট করার পর মনে করেন আমি হচ্ছে আমার এক্সপেকটেশন ওয়াইজ পয়েন্টটা হচ্ছে পেলাম, তাহলে আমার কি একটা কান্ট্রির উপর ফোকাস করা উচিত নাকি আমার বিভিন্ন কান্ট্রির অপরচুনিটির উপর ফোকাস করা উচিত? Okay. Interesting question. I would say 2 নাম্বার অপশনটা বেটার। একটা কান্ট্রিতে ফোকাস না করাই ভালো, অ্যাটলিস্ট ইনিশিয়ালি। হ্যাঁ। মানে বিভিন্ন কান্ট্রিতে আমার পয়েন্টের আন্ডারে যে ধরনের আমার হচ্ছে আমি হচ্ছে আন্ডার গ্রাজুয়েশনের প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছি, ইয়া, তো ইয়া, তাহলে সেইগুলোর উপর হচ্ছে আমার তাহলে হচ্ছে দেখা উচিত যে কোন ধরনের কলেজ কোন ধরনের মানে ইয়া। ফেয়ার গুলো হচ্ছে অফার মিনিমাম করতেছে। মিনিমাম মিনিমাম দুটো, মিনিমাম 2টা কান্ট্রি। ওকে। ওকে ওকে। আর এইটা নিয়েও অপূর্ব, এটা নিয়েও খুব একটা ওয়ারি করার কিছু নাই, কারণ আমি নিজেই বেশ কিছু এজেন্সির সাথে কোলাবোরেশনে কাজ করছি। সো ডিরেক্ট সাপোর্ট আপনি আমার কাছ থেকে পাবেন, অ্যাডমিশন সাপোর্ট। ও, হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়া, সো এটা নিয়ে কোনো ইস্যু নাই। এক্সাম আপনি এখানে করতে পারছেন বা প্রিপারেশন আপনি এখানে নিতে পারছেন, এবং
ওয়ান্স ইউ হ্যাভ ডান ইয়োর এক্সামস, স্কোর পাওয়ার পরে আপনি জাস্ট আমাকে বলেন, আমি কনসালটেশন আপনার সাথে করে নিব আপনার ইয়ে অনুযায়ী, আপনার ফাইল বা আপনার কোয়ালিফিকেশনস অনুযায়ী আমি আহ, কোনো একটা জায়গাতে আপনাকে ইয়ে করে দিব। ঠিক আছে, সো আপনি তখন নিজে আমাদের থ্রুতে তখন ইয়ে করতে পারবেন, ইউ উইল গেট অল দ্য হেল্প। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ওকে ওকে, থ্যাংক ইউ। Yeah, good. All right. So as of now, আমি লাস্ট একটা কোয়েশ্চেন নিচ্ছি সামির কাছ থেকে। সামি, গো অন। জি মানে ইউকেভিআই আইএলটিএস আর ব্রিটিশ কাউন্সিলের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ও ইয়া, পার্থক্য বলতে কি, সো আইএলস, ব্রিটিশ কাউন্সিল হচ্ছে আইএলস এর কো ওনার এবং ওনারা এক্সাম তোলে, বাট আইএলসটা হচ্ছে ওনাদের প্রোডাক্ট। আর ইউকে ভিআই আইএলস যেটা, সেটা হচ্ছে এক ধরনের আইএলস যেটা শুধু ইউকের জন্য প্রযোজ্য, শুধু ইউকে। মানে এক্সামের কোশ্চেন তো সেম থাকবে না নাকি? ইয়া 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 এক্স্যাক্টলি, এক্সামের কোয়েশ্চেন সেম, এক্স্যাক্টলি দ্য সেম। ওকে, ঠিক আছে, হ্যাঁ, এটা নিয়ে আরো আমরা আইএলস এর লেসনে আমরা ডিসকাশন করতে পারবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো অ্যাজ অফ নাও তাহলে আমরা আরেকটু ইয়েতে যাই। সো লাইক আই সেড, এই হচ্ছে আমাদের ক্লাসের প্ল্যান। আমরা যেভাবে আগাবো যেন আমরা মোটামুটি ভালো মতো এইটা নিয়ে আমরা প্রিপারেশন নিয়ে নিতে পারি, এবং আমরা সেইভাবেই প্ল্যান করছি যেন আপনাদের আইএলসে গিয়ে কোনো প্রবলেমস না হয়। আইএলস এর আগে বেসিক্যালি আপনাদেরকে পুরো একবারে আহ, আহ, তৈরি করে ফেলা আর কি। হ্যাঁ, এখন কমিউনিকেশনের যে ব্যাপারটা থাকে, এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল চ্যানেল অফ কমিউনিকেশন, আমাদের হোয়াটসঅ্যাপ। আমাদের অ্যাডমিন থেকে রায়হান ভাই অলরেডি আমাদের এখানে আছেন। রায়হান ভাইয়ের সাথে আপনাদের সবারই কথা হয়েছে আর কি। আমি আসলে ডিরেক্টলি সবার সাথে কথা বলতে পারি না সেইভাবে, আনটিল অ্যান্ড আনলেস আপনারা অলরেডি আমার কাছে এসছেন বা দেখা হয়েছে। বাট আনফর্চুনেটলি, আই মিন, এটা আনফর্চুনেট বাট ফর্চুনেটলি, রায়হান ভাই ইজ ইয়োর ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। রায়হান ভাই ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সো আপনাদের যত অ্যাডমিশনস বলেন, বুকস বলেন, সব কিছু রায়হান ভাইয়ের সাথে কথা বলবেন। হিজ ব্রিলিয়েন্ট গাই। উনাকে ছাড়া আমি অচল, এক কথায় বলতে গেলে। হ্যাঁ, সো অ্যান্ড উনি 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 লাইক, আপনি ওনাকে টেক্সটের সাথে সাথে যে কোনো প্রবলেম আপনি ওনাকে বলবেন, উনি উনি সর্ট আউট করে ফেলবে আর কি। ঠিক আছে, আপনাদের যে কোনো অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো যদি ইস্যুস থাকে আপনি সরাসরি ওনাকে বলবেন, উনি সর্ট আউট করে ফেলবে। আর একাডেমিক রিলেটেড যে কোনো জিনিস আপনি আমাকে সরাসরি ইয়ে করতে পারেন। তার সাথে সাথে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এই কোর্সের সাথে আপনাদেরকে কয়েকটা খুব ইম্পর্টেন্ট কিছু বুকস আপনাদেরকে আমি দিয়ে দিব। বুকস অ্যাজ ইন একটা প্র্যাকটিস বুক বেসিকলি। সো এই বইটা আপনাদেরকে আমি আমি এই আপনারা যখন অ্যাডমিশনস আপনারা কনফার্ম করে ফেলবেন, তার সাথে সাথে আমরা এটা পাঠাই দিব, ডিসপ্যাচ করে দেব। এইটারও আপডেট রায়হান ভাই আপনাদেরকে দিয়ে দিবে ডিসপ্যাচ হওয়ার পর আর কি। সো এই জিনিসগুলো মোটামুটি সবকিছু রায়হান ভাই আপনাদেরকে আপডেট দিয়ে দিবে। যখন কোনো রকমের কোনো আপডেট যাই হোক না কেন, উনি আপনাদেরকে আপডেট দিয়ে দিবে। গ্রুপে উনি অ্যাক্টিভ থাকবে, কোনো রকমের বেসিক কমিউনিকেশন ওনার থ্রুতে যাবে। এখন এখানে বলে রাখা ভালো যে কিছু কিছু জায়গাতে আপনাদের একাডেমিক যে কোয়েশ্চেন্সগুলো, সেটা ডেফিনেটলি আমি সর্ট আউট করব। যেহেতু আমি ক্লাস নিচ্ছি আপনাদের, যেমন একজন ফয়সাল ভাই, মুবিন, আলকলি ফয়সাল, ফয়সাল ভাই কোয়েশ্চেন করছিলেন যে ক্লাস কি আমি কি নিব কিনা। ইয়েস, আমি নিব, বাট আমার সাথে আমার আরেকজন কলিগ থাকবে যিনি মেইনলি অবজারভেশন করবে আর কি। মানে আপনাদের যখন কথা বলবেন, আপনারা স্পিকিং করবেন, তখন উনি আমাকে সাপোর্ট করার জন্য থাকবেন। ওনাকেও ইন্ট্রোডিউস করে দিব আমি। বাট আমি ক্লাস কন্ডাকশন, এক্সকিউজ মি, সরি, সো ক্লাস কন্ডাকশন আমি করব। সো এটা নিয়ে কোনো ইস্যুস নাই। অলরাইট, সো এই হচ্ছে আমাদের চ্যানেল অফ কমিউনিকেশন। এখন এর সাথে আরো কয়েকটা ব্যাপার নিয়ে আই থিঙ্ক ছোট্ট করে একটু আমি জাস্ট ডিসকাশনে যাব। ছোট্ট করে আপনাদেরকে আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি। Just to, yeah, okay, good. So you guys can see my screen now, I guess.
নাও দেন, আপনারা অনেকেই এখানে এসছেন একটা লেটস একটা কনফিউশন নিয়ে। কনফিউশনটা হচ্ছে আহ, আমার লেভেল বা লেটস আমার ইংলিশ লেভেল কি, কোথায়, কেমন, এইরকম আই এম গেসিং আপনাদের অনেকেই কনফিউশনটা আছে, বা এমন হয়তো থাকতে পারে যে আমি কি আইএলস এ বসতে পারবো কি না, এরকম অনেকে আপনাদের কাছে কোয়েরিজ থাকতে পারে। নাও এইটার জন্য আমরা আপনাদের জন্য বেসিক্যালি ছোট্ট একটা জিনিস প্ল্যান করে রেখেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, এন্ড কারণটাও আমি বলে দিচ্ছি। এই যে কনফিউশনটা থাকে, এটা খুবই বাজে একটা কনফিউশন, এবং আমি চাচ্ছি না আপনাদের কনফিউশনটা থাকুক, অ্যাটলিস্ট আপনারা যখন কোর্সে ইন করবেন তখন। যার কারণে আমি আপনাদের জন্য ছোট্ট একটা লেটস সে ছোট্ট একটা টেস্ট বলেন, কুইজ বলেন, আমি রেডি করেছি। এই যে কুইজ বা ইয়েটা যেটা আমি রেডি করেছি, সেইটা আপনারা যখন নিবেন, আমি আপনাদেরকে আজকে লিঙ্কটা দিয়ে দিব এবং দেখাইও দিব হাউ ইউ ক্যান ডু দ্যাট। এইটা নিলে আপনাদের বেশি টাইম লাগবে না এটা করতে, অনেস্টলি ইট জাস্ট ইস ভেরি ফিউ কোয়েশ্চেন্স, বেসিক কয়েকটা কোয়েশ্চেন্স আছে। তার মধ্যে কিছু ছোট্ট কিছু রাইটিং এর আছে, ছোট্ট কিছু গ্রামার আইটেমস আছে, ছোট্ট কিছু রিডিং, দুইটা না দুইটা, একটা কি দুইটা কোয়েশ্চেন আছে রিডিং এর জন্য, এন্ড দেন দের ইজ আ স্পিকিং পার্ট অ্যাজ ওয়েল। সো বেসিক কিছু জায়গা আছে। সো এইটা টেস্টটা নেওয়ার পরে বা নেওয়ার ফলে যেটা হবে, আপনাদের এই কোয়েশ্চেন গুলো মোটামুটি আনসার আমি করে ফেলতে পারবো উইথ ডিরেক্ট ফিডব্যাক। সো যখন আপনারা এই টেস্টটা দিবেন, আমি আপনাদেরকে ডিরেক্ট ফিডব্যাক দিয়ে দিব, ডিরেক্ট ফিডব্যাক ফ্রম মি। আমি আপনাদেরকে সরাসরি ফিডব্যাক দিয়ে দিব, ঠিক আছে? এবং সেটার উপর বেস করে আমরা বেসিক্যালি আগাবো, বা সেটার উপর বেস করে আপনি নিজেও নিজের মতো করে নিজেকে প্র্যাকটিস করে নিতে পারবেন। কারণ এখানে শুধু যে আমি আপনাকে বলার পরে আপনি করবেন না, আমি আপনাকে সেলফ সাফিসিয়েন্ট করে তোলার চেষ্টা করব, সেলফ সাফিসিয়েন্ট করার চেষ্টা করব, যেন আপনি নিজে থেকেও প্র্যাকটিস করে নিজের মতো করে ইমপ্রুভ করতে পারেন। তাই এটাও অনেক বড় এবং জরুরি একটা ব্যাপার। সো এই টেস্ট এবং কুইজটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা আজকে রাতে, বেশিক্ষণ টাইম লাগবে না, এগেন এইটা আপনারা একটু করে নেবেন প্লিজ আপনারা, হ্যাঁ, ঠিক আছে? এখন এই জিনিসটা আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা ইয়েতে দেখাই দিই আর কি। আপনাদেরকে আমি একটু ডিটেইলে বেসিক একটা ডিটেইল দেখাই দিই, সেটা হচ্ছে দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। Give me a second. Oopsie. Here we go. আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ইট রিডস IELTS সলিউশন প্লাস লেভেল টেস্ট প্র্যাকটিস। এই হচ্ছে এইটা। এখন এইখানে বেসিক্যালি আপনাদের ইমেল, নেম, কন্ট্যাক্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, অ্যান্ড দেন ইউ হ্যাভ আ স্মল লিটল টেক্সট হিয়ার, ছোট্ট একটা টেক্সট আছে, আপনি এখানে আনসার দিবেন। আপনারা এখানে রেডিয়াল বাটনস, আপনি যে কোনো একটা চাইলে ক্লিক করতে পারেন। অ্যাগেন সেম থিং, এই প্যাসেজগুলো নিয়েই আনসার আছে। আপনার যদি কখনো মনে হয় যে না এখানে প্রবলেম হয়ে যাচ্ছে, ইউ ক্যান জাস্ট ক্লিক লাইক দিস, ওটা নাই হয়ে যাবে, এই যে ক্লিয়ার সিলেকশন। আচ্ছা, অ্যাগেন আর একটা কোয়েশ্চেন, এখানে একটা রাইটিং পার্ট, কোয়েশ্চেন নাম্বার 4, যে ইন ইউর ওপিনিয়ন হ্যাজ দ্য ইন্টারনেট হ্যাড আ পজিটিভ। সো এখানে আপনারা লিখতে পারবেন, এই যে রাইট। সো দিস ইজ হোয়াট ইউ ক্যান রাইট। সো এটা আপনারা রাইটিং করবেন। দেন উই হ্যাভ আ স্মল লিটল গ্রামার কুইজ, ছোট্ট একটা গ্রামার কুইজ আছে এইখানে। আগেন আপনারা জাস্ট এখানে সিলেক্ট করলেই হবে যে কোনো একটা, এখানে কয়েকটা আছে কোয়েশ্চেন, around 10, and then you have a small little topic here. সেটা কি? Write a small paragraph on the following topic. Is it important to learn a second language? আপনারা again এখানে আপনারা একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখবেন, 150 words.
সো ফর এক্সাম্পল আপনি লিখতে পারেন yes I believe it is very important to learn a new language because yada yada yada, হ্যাঁ এরকম কিছু একটা আপনি লিখলেন। দেন দের ইজ দিস পার্ট, এটা খুবই কি বলবো মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনাকে একটা স্পিকিং এর ডেমো আপলোড করতে হবে। What are the advantages and disadvantages of using social media? Social media, advantage and disadvantage. সোশ্যাল মিডিয়া ব্যবহার করার বা সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, এটা নিয়ে একটা ছোট্ট একটা অডিও বা ভিডিও আপনি বানাবেন। হ্যাঁ, অডিও হলেও চলবে, ভিডিও হলেও চলবে, কোনো সমস্যা নাই। অ্যান্ড ওইটা রেকর্ড করার পরে আপনার ফোনে সাপোজ আপনারা এইভাবে রেকর্ড করলেন, হ্যাঁ এইভাবে আপনারা রেকর্ড করতেছেন, বা লেটসে আপনারা এইভাবে রেকর্ড করতেছেন, হোয়াট এভার ইট ইজ। তারপরে রেকর্ড করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা আপলোড করবেন। হিয়ার এই যে অ্যাড ফাইল, and then you select where do you want to upload from. আপনি ফোন বা পিসি থেকে আপলোড করলে এখানে ড্রাইভ আছে, আপনি যেখান থেকে এসে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। and then once you have selected that file, just click on upload, ওটা তখন আপলোড হয়ে যাবে, আমাদের কাছে চলে আসবে। রাইট, সো এই জিনিসটা আপনাদের করতে হয়তো হাইয়েস্ট হয়তো 15-20 মিনিটস, মেবি অ্যাট দ্য মোস্ট 20 মিনিটস অ্যাট দ্য টপ। হ্যাঁ, সো এই জিনিসটা আপনারা একটু আজকে করে, অবশ্যই আজকে আপনারা করে দিবেন। তাহলে আমি আজকে যেটা করতে পারবো যে আজকে এবং কালকে সময় মিলে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি আমি আপনাদেরকে একটা ইয়ে দিয়ে দিতে পারবো, ফিডব্যাক দিয়ে দিতে পারবো যে আপনাদের এই অবস্থা এবং আপনাদের এইভাবে এইভাবে আগানো উচিত। আমি তো আপনাদেরকে একভাবে আগায় নিয়ে যাচ্ছি বা এগিয়ে নিয়ে যাব, বাট আপনি বাড়িতে বসেও একটা মোটামুটি আইডিয়া করে নিতে পারবেন যে কিভাবে আসলে আপনারা এইখানে এগোবেন। দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া, দ্যাট ইজ দ্য বেসিক প্ল্যান ইয়ে করার আর কি, মানে এই এই টেস্টটা দেওয়ার জন্য। হ্যাঁ, সো আমি আপনাদেরকে লিঙ্কটা আপনাদেরকে এইখানে আমি শেয়ার করে দিচ্ছি, চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। প্লাস আমি একটু রায়হান ভাইকে রিকোয়েস্ট করব যদি উনি এইটা কোনোভাবে ওনাদের যে গ্রুপটা আছে ওইখানে একটু শেয়ার করে দেওয়া যায়। আই থিঙ্ক উনি এই বিষয়ে অনেক এক্সপার্ট আমার চাইতে। হ্যাঁ, সো উনি এই বিষয়টা নিয়ে আই গেস সর্ট আউট করে ফেলতে পারবে। ওই যে দেয়ার উই গো, আই থিঙ্ক আমিও পেয়েছি ব্যাপারটাকে। আমি আপনাদেরকে আপাতত একটা লিঙ্ক এখানে দিয়ে দেই, তারপরে উনি সবাইকে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি কি এখানে এখানে কি দিব লিঙ্ক, নাকি আপনি সবাইকে পাঠিয়ে দিবেন? উইচ ডু ইউ থিঙ্ক উইল বি বেটার? আপনি এখানে দিয়ে দিন স্যার, আমি হচ্ছে পার্সোনাল ওনাদেরকে পাঠিয়ে দিব গ্রুপে এবং পার্সোনাল কনভারসেশনে। রাইট, ওকে, থ্যাংক ইউ। আমি এখানে তাহলে একবার দিয়ে দিচ্ছি, এই যে আপনাদের এখানে একটা ইয়ে থাকছে, সো IELTS সলিউশন প্লাস লেভেল টেস্ট, গো। সো এইটা আপনারা লিঙ্কটা ইউজ করে অবশ্যই আজকে এইটা করে দিবেন। অ্যান্ড যত তাড়াতাড়ি আপনারা দিবেন তত তাড়াতাড়ি আমি আপনাদেরকে ফিডব্যাকটা দিয়ে দিতে পারছি, আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের আসলে লেভেলটা কোথায়, যে আপনারা কিভাবে কোন জায়গা থেকে আপনাদের ইমপ্রুভমেন্টটা আসা উচিত, হওয়া উচিত, যাওয়া উচিত, করা উচিত, অল অফ দিস থিংস। এবং তার সাথে সাথে ডেফিনেটলি আমি তো আছি আপনাদের সাথে, যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন, যেভাবে প্রয়োজন আমি আছি। অ্যান্ড আপনাদের কমিউনিকেশন বলেন, প্রয়োজন বলেন, জাস্ট আমাকে একটু জানাবেন, আমি আছি। হয়তো একটু দেরি হতে পারে কমিউনিকেশনে, বাট আনসার বা কমিউনিকেশন ডেফিনেটলি হবে। আমি যেহেতু বেশ কিছু অর্গানাইজেশনে একটু দৌড়াদৌড়ি করতে হয় আর কি, মানে কমিউনিকেশনের ব্যাপারটা বা ট্রেনিং এর ব্যাপারটা নিয়ে। সো অনেক সময় দেখা যাচ্ছে রাতে এসে আমি চেক করতে পারছি, বা অনেক সময় দুপুরবেলাতেও টুকটুক টুকটুক করতে করতে মাঝে মাঝে একটু দেখি, ভালোই লাগে। সো যদি কোনো কারণে একটু দেরি হয়, আহ, সেটা হয়তো জাস্ট কয়েক ঘন্টার জন্য হয়তো দেরি হতে পারে, বাট ট্রাস্ট মি, ইউ উইল গেট ইয়োর ফিডব্যাক, এবং আপনি ওখান থেকে তখন মুভ করতে পারবেন। সো অ্যাগেন আই থিঙ্ক আজকের ডিসকাশন মোটামুটি বেসিকলি আমি বলবো এইটুকুই।
এবং আমি খুব অধীর আগ্রহের ওয়েট করছি আপনাদের এই ফিডব্যাকটা আসার জন্য। এই ফিডব্যাকটা আপনাদের কাছ থেকে পেলে তারপরে আই থিঙ্ক আমরা খুব ইজিলি আমরা আর একটা সেশনে জয়েন করে বা আর একটা সেশনে আমরা এসে খুব সুন্দর মতো এটা নিয়ে আমরা ডিসকাশন করতে পারবো, প্লাস প্র্যাকটিসও করতে পারবো আমরা ওইখান থেকে। সো আই থিঙ্ক দ্যাট উড বি ইট ফ্রম মি। আমার তরফ থেকে আজকের ডিসকাশন বা আজকের যে প্ল্যানিং এটা মোটামুটি এইটুকু। বাট আমি চাচ্ছিলাম যে আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন্স বা কোয়েরিজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখন শেয়ার করতে পারেন। উই ক্যান টেক কোয়েশ্চেন্স ফর লাইক 10 minutes. Questions, guys? হ্যাঁ, একটা বেসিক প্রবলেম কি, রাইটিং টাস্ক 2 তে আইডিয়া জেনারেট হইতো না, অনেক প্রবলেম। ঠিক আছে, হুম হুম মানে রাইটিং টাস্ক 2 করার সময় হচ্ছে আইডিয়া জেনারেশনে প্রবলেম হয়। লাইক আমি হচ্ছে মনে করেন এর দুইটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে রাইট। এবার হচ্ছে হোয়াই ইজ ইট সো আমি হচ্ছে এর হচ্ছে ইয়ে বলতেছি, হ্যাঁ, বাট হচ্ছে কি ধরনের আইডিয়া জেনারেট করব বা তারা কিভাবে জাজ করবে আহা, এইটা, বা অনেক সময় হচ্ছে রাইট। কিছু কিওয়ার্ড হচ্ছে মনে করেন মিস হয়ে যায়, যাতে হচ্ছে আহা, ব্যান্ডেজ করে অনেক কমে যায়। মানে কিছু মক দিছি বা আমাদের রাইট লোকাল রাইট। এখানে আহা, লেক্সিকন আপনি উল্লেখ করলেন, লেক্সিকনে আমি দুইটা মক দিয়েছিলাম, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। বাসায় দিয়েছি, অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে হুম আসছে। হুম, আহা, রাইট। সো এইটা নিয়ে আই থিঙ্ক আমরা ডিসকাশন যেটা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা ওই যে বডি প্যারাগ্রাফে আর্গুমেন্ট ডেভেলপমেন্ট নিয়ে একটা লেসন করব না শেষের দিকে হ্যাঁ অপূর্ব, হ্যাঁ হ্যাঁ তখন আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করবো। ইনফ্যাক্ট তুমি যে প্রবলেমটা শেয়ার করলে আসলে ওইটা নিয়েই ডিসকাশনের জায়গা, ঠিক আছে? ওকে। ওকে, ঠিক মানে আছে। কোশ্চেন্স তো এত আছে, এখন কোনটা থেকে কোনটা বললি? না, ইটস ওকে। আই থিঙ্ক যখন আমরা আস্তে আস্তে যতটা আগাবো তখন দেখবা যে তোমার হ্যাঁ অনেকগুলো হ্যাঁ, কোয়েরিজ অটোমেটিকলি কিছু সলভ হয়ে যাবে। অটোমেটিকলি সলভ হ্যাঁ, হয়ে নাম্বার যাচ্ছে। ওয়ান। এবং 2 নাম্বার, তুমি যত কোয়েশ্চেন্স আছে তুমি দরকার হলে সর্ট আউট করে রাখবা, হ্যাঁ, তুমি লিখে রাখবা দরকার হলে। রাইট দরকার রাইট হলে রাইট। তুমি একদিন এইটা আমাকে টেক্সট করে পাঠাই দিবা বা ফরওয়ার্ড করে দিবা। আমি এটা নিয়ে দরকার হলে যখন প্রয়োজন হবে কোনো কারণে আমি যদি মানে সলিউশন তুমি যদি না পাও তাহলে আমরা পরে এটা একসাথে বসে একা বসে সলিউশন করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে। এক্সেলেন্ট, ভেরি গুড। ফয়সাল ভাই, ইয়েস, সরি, গো অন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? স্যার, হ্যাঁ ভাই ভালো আছি। হুম, স্যার আমি একটু আমার একটু প্রবলেমের কথা শেয়ার করতে জি যাচ্ছি জি শর্টকাটের জি ভিতরে। সেটা জি হচ্ছে জি আমি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে একটা কোম্পানিতে চাকরি করছি। জি তো আমি হুম, বিবিএ শেষ করেছি 2012 সালে। এরপরে জি সিএ প্রফেশনে যদিও গেছি, ওটা তো একাডেমিক্যাল। তো হুম হুম আমার ইচ্ছা আমি বাইরে যাব। তো হুম হুম। এত দীর্ঘ গ্যাপের কারণে কি অপরচুনিটি ই করা সম্ভব হবে কিনা? আইএলটিএস আইএলটিএস তো করবো অবশ্যই। আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আপনি কি জব এক্সপিরিয়েন্স দেখাইতে পারবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাহলে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। তবে সেই ক্ষেত্রে আপনাকে আম, একটা কি বলবো যে লজিক বা একটা আনসার রেডি রাখতে হবে এমবেসির জন্য যে আপনি এতদিন পরে কেন। জাস্ট এইটাই, আচ্ছা, এইটাই, আর কিছু না। সেটা আনসার দেওয়ার আগে তো আমি অবশ্যই নার্সিং পাবো, যে কি ধরনের উত্তর দিব বা এগুলোর ব্যাপারে তো রাইট, একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো মেন্টাল অবশ্যই। ম্যাচুরিটি গ্রো হ্যাঁ, হবে। রাইট, এক্স্যাক্টলি। সেটা, আর আমি তো আছি হেল্প করার জন্য, কোনো সমস্যা নাই। রাইট, আই ট্রাই ওকে, টু থ্যাংক হেল্প ইউ ইউ স্যার। আউট। হ্যাঁ, নো ওয়ারিস। হ্যাঁ, আরেকটা কোশ্চেন স্যার, ইয়া সেটার ব্যাপারে ইয়া হচ্ছে ফনেটিক্স এর ব্যাপারে কি এখানে কোনো হবে, আমাদের কোনো প্রোগ্রাম হবে বা রাইট। এই কোনো? ফোনেটিক্স, আসলে ফোনেটিক্স এর ব্যাপারটা কি, আমি ফোনেটিক্স এর ব্যাপারটাকে একটু একটু আহ, ইয়ে করে দেখি আর কি। মানে আমার কাছে মনে হয় ফোনেটিক্স ব্যাপারটা যার যেরকম আছে অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশের কনটেক্সটে, আমি ডেফিনেটলি কোনো না কোনো, যখনই আমরা কোনো ডিসকাশনে যাব, ভোক্যাবুলারি বলেন, সেন্টেন্স বলেন, আমি প্রনাউন্সিয়েশন বা সেটার আহ, উচ্চারণ কিভাবে হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েসিটা আমি দেখাই দিব ডেফিনেটলি। তবে আমি খুব বেশি ফোনেটিক্সে জোর দিব না এই কারণে, বিকজ এক একজনের উচ্চারণ বা এক একজন এক একটা লোক্যালিটি থেকে বিলং করে, যার কারণে ফোনেটিক্সে অনেক সময় ইস্যুস তৈরি হয় বিকজ অফ দ্যাট লোক্যালিটি। সো আমি এইটাকে খুব বেশি ইয়ে করি না। আইএলসও বলে জাস্ট প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হলে ইটস গুড এনাফ। এটা নিয়ে আমরা ডিসকাশন করব। তবে আমি ফোনেটিক্স নিয়ে খুব বেশি জোর আমি দিব না। তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশন আমি ডেফিনেটলি দেখাই দিব, যখনই এটার প্রয়োজন বোধ হবে আমি নিজে থেকেই বলে দিব ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ইয়া।
Any other questions? All right. So, if not, I think we'll call it a night. থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আজকে এখানে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের সাথে আরেকটা খুব শীঘ্রই একটা লেসন হবে, যেহেতু আমরা 14 থেকে শুরু করার প্ল্যান করছি। সো মেবি এর মাঝে একদিন আমরা আর একবার বসে আমরা আরেকটু প্র্যাকটিসে চলে যাব। আজকে তো মোটামুটি আমাদের একটা ইয়ে হয়েছে, ডিসকাশন হলো। উই নো যে আসলে আমাদের কি রকম যাবে বা কি ধরনের প্ল্যানিং আমাদের আছে। সো এরপরে আপনারা এই টেস্টটা আজকের মধ্যে যদি দিয়ে দেন, তাহলে খুব শীঘ্রই আমরা এটা নিয়ে প্ল্যানিং করে বসে একদম কাজে লেগে পড়বো একদম। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যাগেন। আশা করছি সবাই ভালো থাকবেন, অ্যান্ড সি ইউ গাইজ সুন, হোপফুলি উইদিন আ কাপল অফ ডেজ। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আবার দেখা হবে এবং এই বিষয় নিয়ে আমরা আরো একেবারে সরাসরি ডিসকাশনে চলে যাব। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। বাই বাই।